সারপ্রাইজ। কি ব্যাপার? কি হয়েছে? কি ব্যাপার? কি সারপ্রাইজ বলবো তো? আচ্ছা তুমি চাদর নিয়ে দাঁড়ায় আছো কেন বলো তো? এই চাদর আসলে যে ফোল্ড করছিলাম তো এরই মধ্যে হচ্ছে তুমি চলে আসছো, তাই এই চাদর নিয়ে আমি চলে আসছি। আচ্ছা তুমি তো অনেক টায়ার্ড, যাও ভিতরে যাও, ভিতরে গিয়ে রেস্ট করো, আমি গেটটা দিয়ে আসছি। কেমন? কি ব্যাপার? কই তো এখনো যাই নাই, আর আমার রাইখে এই পাগলিটা গেট লাগাই দিয়েছে। এখন আমি কি করি? ফাইনালি কোনোভাবে আজকে বেঁচে গেলাম, একটু তো ধরায় পড়ে যেতাম। কি সারপ্রাইজ আল্লাহ জানে। বাবা এদিকে আসো। কি ব্যাপার? কি হয়েছে? বাবা, মা এতক্ষণ ধরে তার বয়ফ্রেন্ডকে চাদরের নিচে লুকিয়ে রেখেছিল। কি বলতেছো মা? তোমার মায়ের বয়ফ্রেন্ড কোত্থেকে থাকবে? বাবা আমি সত্যি কথাই বলছি, ওই যে দেখো চেয়ারের পেছনে মার বয়ফ্রেন্ড ঢুকিয়ে আছে। এই তুই কে রে? আমার বাসা কি করিস? ভাইজান, আপনার বাসায় আমি এই যে কার্টুনগুলো নিয়ে এসেছিলাম। এই কার্টন গতকালকেই আমার বাসায় চলে আসছে। ফাইজলামি করো, আমার সাথে মিথ্যা কথা বলো, সত্যি কথা বল, নাহলে এমন পিটাবো নাহলে কোথাও মুখ দেখানোর জায়গা থাকবে না। ভাইজান আমি সত্য কথা কইতেছি, আপনার মায়া যা কইছে হাসা কথা কইছে, আমি আপনার ওয়াইফের বয়ফ্রেন্ড হই। আর ভাইজান আমি ভুল স্বীকার করতেছি, আমি আর জীবনে আমন আপনার বাসায়। ঠিক আছে, বুঝতে পেরেছি, তোকে আর কিছুই বলতে হবে না। আমি এখন যা যা বলবো তুই শুধু তাই করবি, যা। কি ব্যাপার, তুমি এখানে ভেতরে যাও নাই? আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলতো, তোমার চাদরের পেছনে কেউ ছিল নাকি? কি যে বলো না হৃদয়, চাদরের পিছনে কে থাকবে? আর তুমি হুট করে এই কথা কেন জিজ্ঞেস করলে যে চাদরের পিছনে কেউ ছিল কিনা? না ওই যে আজকাল তো দেখি চাদরের পেছনে তো কত কিছুই থাকে, কত মানুষই থাকে, তাই তোমাকে জিজ্ঞাসা করছিলাম। এমন কিছু ছিল না তো আবার? বাই দ্য ওয়ে, আর তুমি আমাকে কি সারপ্রাইজ দেবে বলছিলাম, আমার সারপ্রাইজ কোথায়? ও সারপ্রাইজ, সরি বেবি, সারপ্রাইজটা আসলে আজকে না, তোমাকে আগামীকালকে আমি সারপ্রাইজটা দিব। কালকে সারপ্রাইজ দিবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি কালকে দিও, কিন্তু আজকে তোমার জন্য আমার একটা সারপ্রাইজ আছে। কি? তুমি আমাকে সারপ্রাইজ দিবা? এই কথা তুমি আগে কেন বলো নাই? জলদি, কোথায় আমার সারপ্রাইজ? তাড়াতাড়ি দাও। সারপ্রাইজ? মিতো, মিতো দেখো তো এই মানুষটাকে তুমি চিনতে পারছো কিনা? আরে কি বলতেছো হৃদয়? আমি 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 চিনি না। আরে এই ছেলে আমাদের বাসার মধ্যে কি করে আসলো? ও বুঝতে পারছি হৃদয়, আমাদের সোসাইটিতে কিছুদিন ধরে না অনেক চুরি হচ্ছে, ও নিশ্চয়ই চোর, চুরি করতে আসছে, তাই না? হৃদয় তুমি এক কাজ করো, তুমি এখনই পুলিশে কল করো, পুলিশে কল করো, ওকে ধরিয়ে দাও। বুঝতে পেরেছি, তাহলে চোর এসেছে তাই না? ঠিক আছে, আমি এক কাজ করি, পুলিশে ফোন দিই, পুলিশে এসে ওকে নিয়ে যাক। এই দাঁড়ান, কি মানে কি করতেছেন আপনার? এই তুমি পোল্ট্রি লয়ে লিছো, বুঝলাম না। তোমার বাসায় তুমি ডাইকে নিয়ে আসলা, এখন তোমার স্বামীর হাতে ধরা গাইছি দেখে তুমি পোল্ট্রি নিয়ে নিছো। ভাই দেখেন, আমি কোনো চোর টোর না, আমি হইতেছি কি আপনার ওয়াইফের বয়ফ্রেন্ড। আপনি বাসায় ছিলেন না, এই জন্য আইছিলাম যে একটা গুড টাইমিং স্পেন্ড করবো আর কি। এর মধ্যে আপনার এ পড়ছে না, ধরা খাইছি। আমি কোনো চোর টোর না ভাই। কি ও কি বলছে? ওনাকে তোমার বয়ফ্রেন্ড, আর তুমি বলতেছো তুমি ওকে চেনো না? ঘটনা কি? মানে হৃদয় আমি সত্যি বলতেছি, বিশ্বাস করো আমি এই ছেলেকে চিনি না। এই তুই কে রে? আর তুই কেন বলছিস যে আমি তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, জীবনে তোকে দেখিই নাই, কিচ্ছু না, আমাকে বলছিস তুই আমার বয়ফ্রেন্ড? এই মনে হয় তুমি মিথ্যা কথা কও না, তোমার হাজবেন্ড কিন্তু আমার পুলিশে ধরাই দেবো। সত্য কথা কও। হৃদয় আমি সত্যি বলতেছি, আমি আমি এই ছেলেকে চিনি না, কোনোদিন দেখি নাই। শাট আপ! আর একটা মিথ্যা কথা বলবা না। তোমার অপকর্মের কৃত্যে আমি বাসায় ঢোকার পরে ও যখন ধরা পড়েছে তখনই আমি জানতে পেরেছি, আর তুমি এখন আমার সামনে মিথ্যা কথা বলছো। আমার ছোট্ট মেয়েটি পর্যন্ত তোমার কুকীর্তির খবর জেনে গেছে, আর তুমি একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছ। লজ্জা করে না? তোমার মেয়ে বাসায় আছে, তোমার মেয়ে বাসায় থাকা অবস্থায় তুমি পরপুরুষ নিয়ে এসে রঙ্গলীলা সাজিয়েছ। ছি, আমার ভাবতে লজ্জা লাগছে। যাই হোক, আমি আর তোমাকে আমার বাসায় রাখতে চাই না, যে কিনা আমাকে রেখে, আমার সন্তানকে রেখে সে আমাদের চিন্তা না করে একটা পরপুরুষ নিয়ে এসে বাসায় রঙ্গলীলা সাজায়, এমন স্ত্রী আমার দরকার নেই। তুমি এখন এই মুহূর্তে তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে চলে যাবো, যাও বেরো। কি ভাবছো? হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে আর আমি কাঁদতে কাঁদতে একদম শেষ হয়ে যাব?
একদমই না, বরং তুমি তোমার রাস্তাটুকু ক্লিয়ার করে দিছো। তুমি নিজেও জানো না তুমি আমার জন্য কি করছো। শোনো, আমি এমনি তো তোমার সাথে সংসার করতে চাচ্ছিলাম না, আমি তো ভালোবাসি আপনকে। শুধু তুমি একটা কাটা হয়েছিল আমাদের মাঝখানে, ব্যাস আজকে কাটা শেষ, কারণ তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আপন শুনলে তো, আমার হাজবেন্ড কিন্তু এখন আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এখন আর তুমি আমি এক হতে কোনো বাধা নাই। কি আমরা বিয়ে করবো তো? হ্যাঁ, কি তোমার আর বিয়া? হ্যাঁ, তুমি মাত্র আমার লগে পোল্ট্রি লইছো, আবার কি করছো? তুমি তোমার স্বামীর হতে পারো নাই, তুমি তোমার মাইয়ার হইতে পারো নাই, তুমি কিনা হইবা আমার। এই দেখো, এইসবের ভিতরে আমি পড়তে চাই না। আমার বাসায় না সংসার আছে, আমার বউ আছে, বাচ্চা আছে। আমি তোমার সাথে তো খালি একটু মানে টাইম পাস করতাম, আর এর মাঝখানে তুমি আমার সামনে পোল্ট্রি লয়ে লিছো। এরপরও কেমনে পাবো স্বামী? তোমার মতো মায়ের বিয়ে করে আবার ঘর সংসার করবো? কখনো না। এ ভাই দেখেন, আপনার বউরে আপনি সামাল দিয়ে রাখেন, আমি আর এর সাথে নাই। থাকেন, আমি গেলাম গা। আইসে আপন কি ব্যাপার, তোমার কথিত বয়ফ্রেন্ড তো তোমাকে রেখে তারপর চলে গেল, এখন কি করবে? আমার বাসায় তো তোমার স্থান নেই, যাও এখনই তোমার যা যা আছে সবকিছু নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও।